কেরামত, এই অটোতে কি মানুষ আছে আপনারা কি জানতে পেরেছেন? নাই, বাইচে গেছে। এই যে আপনারা দেখছেন শিবগঞ্জ ইসরায়েল মোড়ে একটি পাথর ভর্তি ট্রাক উল্টে গেছে। তো একটি অটো নিচে আছে, অটোতে মানুষ আছে কিনা এখনো জানা যায়নি। এর মধ্যে কি মানুষ আছে জানতে পেরেছেন কি? অটোর মধ্যে অটোওয়ালা হাসপাতালে, অটোতে মানুষ ছিল? পালিয়ে গেছে অটো থেকে। হ্যাঁ, ট্রাক যখন উল্টায় তখন পালিয়ে গেছে। এখানে ফায়ার সার্ভিসের লোক, পুলিশের লোক এসেছেন, তারা তদন্ত করছেন। দেখা যাক অটোতে বা অন্য কিছুতে মানুষজন আছে কিনা। যার কারণে যখন ডাইরেক্টে হল করেছে তখন টাকা লাগবে ব্রেক মারছিল। ব্রেক যখন মেরেছে তখন ব্রেকে হুট করে ব্রেকে কাজ করেনি। যখন ব্রেকে কাজ করেনি হুট করে তখন আবার ব্রেক মেরেছে। তখন ওইখান থেকে অটোটা আসে, ট্রাকটা আসে, এই যে সামনে একটা অটো ছিল, একজনের অটো ছিল, খাড়ো করা অটো ছিল, মানে ওখানে ড্রাইভার ছিল, মানে কোনো যাত্রী ছিল না। ওই যখন যাত্রী ছিল না তখন যখন ওইখান থেকে দেখছে হমা করে চলে আসছে, তখন অটোওয়ালা তখন পালিয়ে যাচ্ছিল। পালিয়ে যখন যাচ্ছিল তখন ওই পাথর যেমনই পেলে গেছে তখন তাও অটোওয়ালার এই যে এখান থেকে পাথর ইয়ে গেছিলো এখান থেকে এখানে। তখন এই যে এখানে অটোওয়ালার আপনার এই যে বাসিতে মানে ইয়াতে লেগেছে পাথরে, যখন পালিয়ে গেছে। এভাবে ওই অটোওয়ালারা যখন চলে আলো অটোওয়ালা তখন আহত কি বানিয়ে হয়েছে নাকি পালিয়ে গেছে। আহত অটোওয়ালা হয়েছে, একমাত্র অটোওয়ালা। গাড়ির ড্রাইভার সেরকম কিছু হয়নি, গাড়ি খেয়ে মাথাতে আঘাত পেয়েছে। আর মাথাতে আঘাত পাওয়ার পর তখন ওরা দুজন তখন চলে গেছে। এই অবস্থা কি আছে। এই যে আপনারা দেখছেন ট্রাকটি উল্টে আছে, অটো আছে নিচে, একটি পোলও ভেঙে গেছে। অটোওয়ালা এখন হসপিটালে আছে, আর পায়ে আঘাত। আল্লাহ সবাইকে হেফাজত করুক। এই যে পাথর ভর্তি ট্রাক। ঘটনাস্থল হচ্ছে ইসরায়েল মোড়, শিবগঞ্জ ইসরায়েল মোড়। আল্লাহ অনেক বড় বিরাট দুর্ঘটনা থেকে লোকজনকে বাঁচিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যাত্রা পথে চলবেন আপনারা সতর্কভাবে। এই যে ট্রাক দেখছেন, অনেক মানুষ এসেছে। ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের ইসরায়েল মোড়ে ট্রাক ভর্তি পাথর ভর্তি ট্রাক, আর দুজনে এখনো অটো খারাপ অটো এখনো পড়ে আছে। আহত পানি হতো কেউ হয়েছে কিনা শুনলাম আহত ড্রাইভার আহত হয়েছে, অটো ড্রাইভার। আর ট্রাকের ড্রাইভার আমরা দেখতে পাইনি। ঠিক আছে, এখানটা বললে অটোতে মানুষ থাকলে সাথে সাথে মারা যেত, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। অটোর মধ্যে কি মানুষ ছিল? কি যে ছিল সে হসপিটালে আছে বলে একজন। হ্যাঁ, বিশা পাথর যে অনেক আছে। তো আল্লাহ সবাইকে হেফাজত করুন, আল্লাহ সবাইকে হেফাজত করুক এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে। অনেক আল্লাহর বান্দাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। পাশে যদি কেউ থাকতো তাহলে সাথে সাথে মারা যেত, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন।
এমনি খালি গাড়ি মেন রোডের রাস্তার পিছনে যে ট্রাকটা দেখছি না, এটা মানে আসছিল সোনামুড়ি দিক থেকে। তো এই রাস্তাগুলোতে দুর্ঘটনা বেশি হচ্ছে, ট্রাকগুলো জোরে জোরে চালিয়ে আসছে। বর্তমানে হচ্ছে যে রাস্তায় যে ডিভাইডারগুলো দেওয়া থাকে সেগুলো নাই, তার কারণে আরও ট্রাকগুলো জোরে চালিয়ে আসে এবং যে কোনো এতে দুর্ঘটনা হওয়ার বেশি থাকে। যেমন আজকে একটা ট্রাক দুর্ঘটনা হয়েছে, তার সাথে একটি অটো দুর্ঘটনার সাথে চ্যাপ্টা হয়ে গেছে, তার ভিতরে মানুষও ছিল, মানুষ বেঁচে গেছে। তার জন্য মানে এখানে ডিভাইডার জায়গা জায়গা দিলে মানে অনেক ভালো হবে। তাহলে দুর্ঘটনা